আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, ইন্না আরসালনাকা, আপনাকে পাঠালাম, আরসালনাকা শাহিদাও, সাক্ষী হিসাবে, শাহিদাও মুবাশশিরাও, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীর, সতর্ককারী হিসাবে। তার মানে এর ভিতরে আল্লাহর রাসূল কি সাংবাদিক হয়েছে কি হয় নাই বলে। আজকে বাংলাদেশে মুফতি আমির হামজা সাহেব একটা কথা বলেছে কয়েকদিন আগে। তিনি বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সাংবাদিক। এই কথাকে যারা মুনাফিক কোয়ালিটির লোক তারা পেঁচিয়ে আমির হামজার নামে বিভিন্ন কায়দায় আপনার বিশেষ করে হিংসা ছড়ায়, মিথ্যা ছড়ায়। আছে না না এরকম লোক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, যত যাই বলেন, সবকিছু যিনি পাঠান তিনি কে? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও তিনি নিজের থেকে বলেন না। তিনি যা বলেন সবকিছু কেবলমাত্র যার আদেশে করেন তিনি কে? তাহলে আজকে কেন এত কথা? বিশ্বনবী তিনি সংবাদ তিনি পৌঁছে দেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, মানুষদেরকে সুসংবাদ দাও। তা সুসংবাদ আর সংবাদ কি আলাদা জিনিস বলে? হ্যাঁ, সুসংবাদ দুঃসংবাদ সবকিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই তো আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের প্রতি তার এখন ওহী নাজিল হয় না। হয় এই যে কথা বলছি মসজিদে ওহী পড়তেছে আর আমি বলতেছি, বিষয়টা তো এরকম না। এক সময় ওহী নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সেই ওহীর বর্ণনা এখন আমরা তুলে ধরছি। আর সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ আপনি সুসংবাদ মানুষের কাছে পৌঁছে দিন। আমির হামজা সাহেব বলেছে যে বিশ্বনবী তিনি সাংবাদিক ছিলেন। বিশ্বনবী তিনি শুধু সাংবাদিক নয়, তিনি লয়ার, সাংবাদিক, জাস্টিস, সবকিছু তিনি ছিলেন, ঠিক কিনা বলে? তিনি এই বিশ্বের ভিতরে যাদের সম্মান ছিল না, মর্যাদা ছিল না, যে সমস্ত কন্যা সন্তান জন্ম ভূমিষ্ঠ হলে জীবিত কবর দিয়া হতো, বিশেষ করে কন্যা সন্তান জন্ম ভূমিষ্ঠ হলে বাবা মুখটাকে ঢেকে ফেলত, সমাজ থেকে বাবা পলায়ন করত, মেয়েটাকে ফেলে রেখে জীবন্ত কবর দিত। সেই মেয়ে, সেই কন্যা, বিশেষ করে এই সমাজের ভিতরে যিনি সম্মান দিলেন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বঞ্চিত সমাজের নারী যারা, যাদের সমাজে কোনো সম্মানই ছিল না, কুলি মজদুর, ভ্যান চালক, রিক্সা চালক কোয়ালিটির লোক, এই সিচুয়েশনের যারা বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ ছিল, যাদের সম্মান করত না মানুষ, এই মানুষগুলার সম্মান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার কারণে যিনি বাড়িয়ে দিলেন তিনি। আল্লাহ বলে তুহিব্বুন আল্লাহ, তুহিব্বুন মানে ভালোবাসা, না মানে আল্লাহ। আল্লাহ বলে যদি তারা আমার ভালোবাসা পেতে যায়, ফাত্তাবিউনি, আগে আপনি তাদেরকে আদেশ করুন তারা যেন আগে আপনার অনুসরণ করে, আগে আপনাকে ভালোবাসে অন্তর থেকে। রাসূল, যদি আপনাকে তারা ভালোবাসে অন্তর থেকে, আপনাকে মহব্বত করে, তাহলে তাদের পুরস্কার আমি আল্লাহ দিব দুইটা। কয়টা? জোরে বলেন। তার মানে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি আমাদেরকে বিশেষ করে মেসেজ দেন। কি দেন? মেসেজ দেন, তিনি আমাদেরকে জানান, তিনি আমাদেরকে বলেন বিশেষ করে এমনি চলতে হবে। তিনি সংবাদ বিশেষ করে আমাদের কাছে পৌঁছে দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল, ইন্না আরসালনাকা, আপনাকে পাঠালাম, আরসালনাকা শাহিদাও, সাক্ষী হিসাবে, শাহিদাও মুবাশশিরাও, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীর, সতর্ককারী হিসাবে। তার মানে এর ভিতরে আল্লাহর রাসূল কি সাংবাদিক হয়েছে কি হয় নাই বলে। আজকে বাংলাদেশে মুফতি আমির হামজা সাহেব একটা কথা বলেছে কয়েকদিন আগে। তিনি বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সাংবাদিক। এই কথাকে যারা মুনাফিক কোয়ালিটির লোক তারা পেঁচিয়ে আমির হামজার নামে বিভিন্ন কায়দায় আপনার বিশেষ করে হিংসা ছড়ায়,
মিথ্যা ছড়ায় আছে না না এরকম লোক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, যত যাই বলেন, সবকিছু যিনি পাঠান তিনি কে? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও তিনি নিজের থেকে বলেন না। তিনি যা বলেন সবকিছু কেবলমাত্র যার আদেশে করেন তিনি কে? তাহলে আজকে কেন এত কথা? বিশ্বনবী তিনি সংবাদ তিনি পৌঁছে দেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, মানুষদেরকে সুসংবাদ দাও। তা সুসংবাদ আর সংবাদ কি আলাদা জিনিস? বলে হ্যাঁ, সুসংবাদ দুঃসংবাদ সবকিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই তো আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের প্রতি তার এখন ওহী নাজিল হয় না, হয়? এই যে কথা বলছি মসজিদে ওহী পড়তেছে আর আমি বলতেছি, বিষয়টা তো এরকম না। এক সময় ওহী নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সেই ওহীর বর্ণনা এখন আমরা তুলে ধরছি। আর সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ আপনি সুসংবাদ মানুষের কাছে পৌঁছে দিন। আমির হামজা সাহেব বলেছেন যে বিশ্বনবী তিনি সাংবাদিক ছিলেন। বিশ্বনবী তিনি শুধু সাংবাদিক নয়, তিনি লয়ার, সাংবাদিক, জাস্টিস, সবকিছু তিনি ছিলেন, ঠিক কিনা বলেন? তিনি এই বিশ্বের ভিতরে যাদের সম্মান ছিল না, মর্যাদা ছিল না, যে সমস্ত কন্যা সন্তান জন্ম ভূমিষ্ঠ হলে জীবিত কবর দিয়াত, বিশেষ করে কন্যা সন্তান জন্ম ভূমিষ্ঠ হলে বাবা মুখটাকে ঢেকে ফেলত, সমাজ থেকে বাবা পলায়ন করত, মেয়েটাকে ফেলে রেখে জীবন্ত কবর দিত, সেই মেয়ে সেই কন্যা বিশেষ করে এই সমাজের ভিতরে যিনি সম্মান দিলেন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বঞ্চিত সমাজের নারী যারা, যাদের সমাজে কোনো সম্মানই ছিল না, কুলি মজদুর, ভ্যান চালক, রিক্সা চালক কোয়ালিটির লোক, এই সিচুয়েশনের যারা বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ ছিল, যাদের সম্মান করত না মানুষ, এই মানুষগুলার সম্মান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার কারণে যিনি বাড়িয়ে দিলেন তিনি